জনগণের থেকে কেমন সাড়া পাচ্ছে? নমস্কার। 2026 বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছে সাধারণ মানুষ। এবার 2026-এ জনগণ বাংলায় পরিবর্তন নিয়ে আসবে। বাম আইএসএফের সরকার হবে এবং স্বরূপনগরের মাটিতে বাম আইএসএফ জোট, এখানে নতুন সূর্য উদয় হবে এবং আইএসএফ জোটই এখানে জিতবে। পরবর্তীকালে আগামী দিনে এই এলাকার উন্নতির জন্য আপনি কি ভেবেছেন নতুনত্ব? বিগত 15 বছরে স্বরূপনগরের যা উন্নতি আমরা দেখেছি, সেই উন্নতি সাংঘাতিকভাবে উন্নতি হয়েছে, কিন্তু সেই উন্নতি তৃণমূলের নেতাকর্মীদেরই হয়েছে, জনসাধারণের কোনো উন্নতি হয়নি। আপনি প্রত্যেকটা রাস্তাঘাটে দেখুন, যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। স্থায়ী একটাও কংক্রিটের ব্রিজ এখানে হয়নি। তরুণীপুরের ঘাট থেকে শুরু করে জুলকির ব্রিজ কিংবা এই আমাদের তেঁতুলিয়া তরুণীপুরের অনেকগুলো স্থানে ব্রিজ, কংক্রিটের ব্রিজ দরকার, একটাও করেননি। যে বাসটা আগে বারাসাত থেকে একেবারে নবাদকাঠির যে বাসটা যেত, সেটা টোটালি বন্ধ হয়ে গেছে। ব্রিজটা দীর্ঘদিন ভেঙে পড়ে আছে, তার কোনো সংস্কারও হয়নি কিংবা নতুন ব্রিজেরও কোনো পরিকল্পনা নেই। স্কুলগুলো, ম্যাক্সিমাম স্কুলগুলো কোথাও শিক্ষক নেই, কোথাও ছাত্র সংখ্যা কমে গেছে। কিন্তু সরকার যেভাবে চলছে শিক্ষা ব্যবস্থা, এটাকে একেবারে পঙ্গু করে দিয়েছে। দেখুন, শিক্ষা ব্যবস্থা এখন কর্পোরেট হয়ে গেছে, সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল। সরকার চাইছে না গরিব সাধারণ ঘরের ছেলেমেয়েরা শিক্ষিত হোক। গরিব সাধারণ ঘরের ছেলেমেয়েরা যত শিক্ষিত হবে তত সরকারের কাছে দাবি নিয়ে যাবে। সরকার চাইছে গরিব মেহনতি মানুষের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ুক এবং ধনীরা ধনী হোক। এক কথায় বুর্জোয়া সরকার এখানে চলছে। বিগত 15 বছর সরকার সাধারণ মানুষের যেভাবে শোষণ করছে, তাতে সাধারণ মানুষ প্রায় একেবারে নিঃস্বের পথে। মানুষ চাইছে পরিবর্তন, মানুষ ভিতর থেকে সেভাবে সাড়া দিচ্ছে এবং মানুষ আমাদের সঙ্গে যেভাবে বেরিয়ে আসছে, কত মানুষ সেখানে গেলে আমাদেরকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে উঠছে। আমি অনেক অঞ্চলে দেখেছি বিগত 15 বছর সেসব রাস্তাঘাট যে হয়েছিল, সেই রাস্তাঘাটগুলো একেবারে মিশে গেছে। বর্ষার সময় তাদের দুটো করে কাপড় নিয়ে বেরোতে হয়, সেই মা বোন হোক আর পুরুষ মানুষ হোক। আটলিয়া বলে একটা গ্রাম আছে, রাস্তাটা পারাপারের জন্য যে কথা বলছিলাম, একটা তাদের বস্ত্র ব্যাগে থাকে আর একটা পরে বেরোয়, তারপর ভেজা কাপড়টা রাস্তা পার করে আবার শুকনো কাপড় পরে, আবার যখন ফিরে আসে সেই ভেজা কাপড়টা পরে আবার বাড়ি ফেরার সময় ওই শুকনো কাপড়টা পরে। তাহলে এখনও স্বরূপনগরের পরিস্থিতি এরকম। অনেক বাড়ি আছে, অনেক বাড়িঘর আছে, আজও মাটির বাড়ি, বেড়ার বাড়ি কিংবা পলিথিনের পেপার দিয়ে ঘেরা পলিথিনের ছাউনি। কিন্তু প্রকৃত অর্থে অনেক লোকের বাড়ি, যেখানে দোতলা তিনতলা বাড়ি, তারাও আবাস যোজনার ঘর পেয়েছে। কিন্তু প্রকৃত যারা ধনী মানুষ, যারা প্রকৃত গরিব মানুষ, তারা কিন্তু এই আবাস যোজনার টাকা পায়নি। এই আবাস যোজনার টাকা পেতে গিয়ে নেতারা অনেক অংশে কাটমানি নিয়েছে, কাটমানি নিয়ে ওই ধনী শ্রেণীকে ঘর করিয়ে দিয়েছে। বিভিন্ন রকম দুর্নীতি। স্বরূপনগরে শুধু তাদেরই উন্নতি হয়েছে যেটা স্বরূপনগরের মাননীয় আর ঘনিষ্ঠা। দেখুন, কিছুদিন আগে আমরা এখানে একটা তৃণমূলের একটা অংশ আমাদের এখানে বর্তমান বিধায়িকার বিরুদ্ধে মঞ্চ বেঁধে সেখানে বিভিন্ন রকম দুর্নীতির কথা তুলে ধরেছে। এটা আমাদের কথা না, এটা তৃণমূলের একটা বড় অংশে তারা প্রকাশ্যে দুর্নীতির কথা তুলে ধরেছে এবং সাধারণ মানুষ বুঝে গেছে যে এখানকার তৃণমূলের সাধারণ ভোটারদের ভোট নিয়ে তৃণমূলের নেতারা এখানে ব্যবসা করে যাচ্ছে। তৃণমূলের সাধারণ ভোটাররা এখন আমাদের সঙ্গে বেরিয়ে গেছেন, তারা কিন্তু স্বরূপনগরের তৃণমূলকে ভোট দিতে চায় না। বিশ্বজিৎ বাবু, বরাবরই আমরা শুনে আসছি যে স্বরূপনগরে নারী নিরাপত্তা নিয়ে বিরাট একটা আলোড়ন সৃষ্টি করে। আপনি একজন অ্যাডভোকেট, আগামী দিনে নারী নিরাপত্তা নিয়ে আপনি কি ভাবছেন? খুব ভালো কথা, এই কথা আপনারাও জেনেছেন। এটা আমাদের দুঃখজনক ব্যাপার যে স্বরূপনগরের যিনি দীর্ঘ 15 বছর ধরে এখানকার বিধায়িকা, তিনি একজন মহিলা হয়ে এখানকার মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না। উনি কিন্তু বলেছেন এখানে নাকি নারী নিরাপত্তা আছে। ধন্যবাদ, আপনারা এই খবরটা পেয়েছেন। কিন্তু আমরা বলছি, আমরা যদি স্বরূপনগরে পরিবর্তন আনতে পারি এবং বাংলায় পরিবর্তন আনতে পারি, মা বোনরা এইভাবে নির্যাতিত হবে না। আমরা মা বোনদের জন্য লড়াই করব, শুধু মা বোনদের জন্য নয়। কত অসহায় বৃদ্ধ মা আছে, তারা অনেক অসহায়,
অনেক পথে ঘাটে অনেক অনেক জায়গায় অনেক দুর্দশার ভিতরে আছে। আজও পর্যন্ত এই 15 বছরে তারা তাদের পাশে যাওয়ার চেষ্টা, তাদের কাছে যাওয়ার চেষ্টা করেনি, তাদের দুঃখ যন্ত্রণা বোঝার চেষ্টা করেনি। কোভিড সিচুয়েশনে আমাদের কর্মীরা, বামপন্থী কর্মীরা যেভাবে মানুষের কাছে গেছিলেন, ঠিক একইভাবে আজও আমরা মানুষের পাশে যাব, মা বোনদের সবার পাশে দাঁড়াবো। আপনার কাছে শেষ প্রশ্ন, আইএসএফ এর সাথে যুক্ত হয়েছে, ব্যক্তিগত মতামত দেখুন, কিছু ওনারা যুক্ত হলেন আপনাদের? ভালো কথা বলেছেন। আইএসএফ আমাদের সাথে কেন হয়েছে এই কথা বলতে গেলে একটু আমার আগে গিয়ে বলতে হবে। 1998 সাল 1 জানুয়ারি লেবার রুমে লালকৃষ্ণ আডবাণী এবং রাজনাথ সিং এদের উপস্থিতিতে বিজেপি দলটা সৃষ্টি হয়, টিএমসি দলটা সৃষ্টি হয়। সেই যে টিএমসি দল সৃষ্টি, সেটা সম্পূর্ণভাবে মোহন ভাগবতের অঙ্গুলি নির্দেশে। তারপর থেকে রাজ্যের মাননীয়া দীর্ঘদিন কেন্দ্র সরকারের রেলমন্ত্রী ছিলেন। আস্তে 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 ভারতের দ্বিতীয় বৃহত্তম শক্তি কংগ্রেসকে সুকৌশলে, আপনি জানেন ক্লাসে যারা পড়াশোনায় ভালো, ফার্স্ট সেকেন্ড থার্ড, তো কলেজের স্কুলের কিংবা কলেজের ছাত্র সেকেন্ড বয়কে যদি কোনোভাবেই তার নষ্ট করে দেওয়া যায়, তাহলে ফার্স্ট বয় সারা জীবন ফার্স্ট থাকবে। তাহলে রাজনৈতিক যে কুশলিতা, সেই কুশল এমনভাবে কেন্দ্র থেকে আমার মাননীয়ার সঙ্গে এমনভাবে চক্রান্ত করে কংগ্রেসকে ভেঙে দিয়ে তৃণমূল দল সৃষ্টি করে আস্তে 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 রাজ্যে বিজেপি এখন 77টা আসনে। এই 77 আসনে একটা অংশ আবার তৃণমূলে চলে গেলেন, আবার তৃণমূল থেকে একটা অংশ আবার বিজেপিতে চলে গেলেন। তো এইবার একটা মজার ব্যাপার দেখুন, নীতি আদর্শের প্রশ্নে যেটা যদি যাওয়া হয়, তাহলে তৃণমূলের সঙ্গে বিজেপির নীতি আদর্শের কোনো পার্থক্য নেই। তাদের শুধু বোঝাপড়া, সেই বোঝাপড়াটা হচ্ছে রাজ্যের মুখ্য চেয়ার এবং কেন্দ্রের মুখ্য চেয়ারের, এই দুই চেয়ারের মধ্যে বোঝাপড়া। এই চেয়ারের মধ্যে বোঝাপড়া করতে গিয়ে বিগত 34 বছরে আপনি দেখবেন বামফ্রন্ট সরকারকে কোথাও মন্দির তৈরি করতে হয়নি, কোথাও মসজিদ তৈরি, কিন্তু দিল্লির সরকার যেমন মন্দির তৈরি করছেন, রাজ্য সরকারও একইভাবে মন্দির তৈরি করছেন, কোথাও মসজিদ করছেন। তাহলে রাজনীতিটা কোথা থেকে চলে যাচ্ছে? মন্দির আর মসজিদে চলে যাচ্ছে। এই করতে করতে হিন্দু মুসলিম ডেভেলপ করতে করতে আজকে মানুষ বুঝে গেছে, পশ্চিমবাংলায় সাধারণ মানুষের ভোটটা হিন্দু মুসলিমের ডিভাইডেশন করে দুটো দল রাজনৈতিক ফায়দা, আর পশ্চিমবাংলায় যে আকণ্ঠ পর্যন্ত দুর্নীতি, সেই দুর্নীতিটাকে চাপা দেওয়ার জন্য এই ধর্মীয় উস্কানিটা প্রবল আকারে দিচ্ছেন। এই ধর্মীয় উস্কানিতে কিছু সাধারণ মানুষ বিভ্রান্তিকর পরিস্থিতিতে চলে যাচ্ছে, কিন্তু ওই যে মানুষের মোহভঙ্গ হচ্ছে। মানুষ বিজেপির চালও বুঝে গেছে, তৃণমূলের চালও বুঝে গেছে। তাই মানুষ, সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, শিক্ষিত বেকার এরা, তাদের এই চক্রান্ত বুঝে গিয়ে এখন আমাদের সঙ্গে, বাম আইএসএফের জোটের সঙ্গে সাবলীল গতিতে লড়াই আন্দোলনে নেমেছেন এবং তারা প্রকাশ্যে ডাক দিয়েছেন স্বরূপনগরে এবার পরিবর্তনের। এবং স্বরূপনগর পরিবর্তন হবে, শুধু পরিবর্তন হবে না, এটা মোটা অঙ্কের ভোটের লিডে এখানে বাম আইএসএফ জোট জিতবে। সুজিত বাবু, আপনাকে শেষ প্রশ্ন আরেকটা করব। তৃণমূল সরকার ভাতা দিয়েছে, 1,500 টাকা করে ভাতা লক্ষ্মীশ্রী এবং বেকারদের জন্য। বিজেপি বলেছে তারা ক্ষমতায় আসলে 3,000 টাকা ভাতা করবে। তারা সব প্রকল্প করেছে, কিন্তু বেকারত্ব তারা ঘুচায়নি, শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি বাকরি পায়নি। আপনাদের সরকার কি সেটা করবে? এই তো আপনি ভালো কথা বললেন, বিজেপি এই কথাটা বলেছে। বিজেপি তো অনেক কিছু বলছে। দিল্লির সরকার ভোটের আগে বলেছিলেন, ভাই और बहनों, আপনাদের নামে 15 লক্ষ অ্যাকাউন্টে করে টাকা ঢুকবে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি সাংবাদিক,
ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি বলুন আপনার অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকেছে? আমি আপনার কাছে জানতে চাই যে 15 লাখ বছরে বছরে করে চাকরি দেবে। আমি যেটুকু জানি আপনি একজন উচ্চশিক্ষিত ভদ্রমহিলা, আপনার ডিগ্রিটাও খুব ভালো, আপনি সেই চাকরিটা পেয়েছেন তো? এখানে যারা যুবক শিক্ষিত বেকার ছেলেমেয়েরা আছে তাদের কাছে প্রশ্ন করে ধরুন, তারা চাকরিটা পেয়েছে তো, না তাদের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকেছে? তাহলে রাজ্যের এবং দিল্লির সরকার সম্পূর্ণ মিথ্যা এবং ভাওতাবাজি দিয়ে রাজ্যটাকে এবং দেশটাকে চালাচ্ছে। উপরন্তু দেখুন, রাজ্যের চোরদের আশ্রয় দিয়ে দিল্লি নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে শুধু একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, যে উদাহরণটা আপনাদের সামনে জলজল করে জ্বলছে। সারদা কাণ্ডের টাকা কারা কারা ভাগ পেয়েছে তার ভিডিও আমরা দেখেছি। আপনার কাছে আমার প্রশ্ন, সেই চোররা কি অ্যারেস্ট হয়েছে? একজন তো বিজেপির বড় লিডার, তাকে অ্যারেস্ট করতে পেরেছে? বিজেপি সাধারণ মানুষকে ভাওতা দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হিন্দু মুসলিমের ডিভাইডেশন করে যাচ্ছে। আর রাজ্যের মাননীয় কি করছেন? একেবারে কৃষক ক্ষেত মজুর থেকে শুরু করে লেবার ছাত্র যুব সবার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। এবং এখান থেকে যে তোলা তুলছে সেই তোলার টাকা আমাদের দেশের বাইরে চলে যাচ্ছে কোথায়? আপনারা জেনেই গেছেন, আমাদের রাজ্যের যুবরাজ টাকাটা কোথায় পাঠাচ্ছে আপনারা টিভির পর্দায় দেখেছেন তো আপনারা নিশ্চয়ই। তাহলে সেখানে গিয়ে তাদের বিভিন্ন রকম বিলাসবহুল বিভিন্ন রকম কায়দা আপনারা দেখেছেন। আপনার প্রশ্ন ছিল, আপনি যে কথা বলতে চাইছিলেন এই প্রশ্ন আমি আপনার কাছে করছি, আপনি বলুন তো রাজ্য সরকার যেটা করছে, আপনার কোশ্চেনের অ্যান্সারে আপনি আমাকে বলুন, রাজ্য যেটা বলেছিল সেটা কি করতে পেরেছে, না কেন্দ্র যেটা বলেছিল সেটা করতে পেরেছে? কোনোটাই কিন্তু উনি রাখতে পারেননি। তাহলে এবার আপামর সাধারণ মানুষের কথা আমরা বলছি, আমরা সরকারে এলে আমরা বেকার শিক্ষিত, এই যে ভাতার কথা বললে, ভাতা শিক্ষিত ছেলেমেয়েরা ভাতা পাক, কিন্তু তাদের যদি 20-25 হাজার টাকার স্যালারি অভাবে হতো, কিংবা কেউ এর মধ্যে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে, এরা যদি কর্মসংস্থানে সরকারি হোক কিংবা বেসরকারি হোক, যদি কর্মসংস্থানের সুযোগ থাকতো, প্রত্যেক পরিবারে 1-2 করে সরকারি কিংবা বেসরকারি চাকরি পেত, তাহলে কি এই 1,500 টাকার থেকে 35-40 হাজার টাকা সম্মানিক স্যালারি সেটা বেশি নয়? আপনি বলুন। তাহলে শিক্ষিত ছেলেমেয়েরা 1,500 টাকায় সংসার চালাতে পারবে তো? বৃদ্ধ বাবা মা স্ত্রী পুত্রকে খাওয়াতে পারবে তো? যেসব সিভিক ভলেন্টিয়ার্স ভাইরা 10-11 হাজার টাকা বেতন পাচ্ছে, তারা বৃদ্ধ বাবা মা সন্তান তাদের খাওয়াতে পারবে তো? না চিকিৎসা করাতে পারবে, না পড়াশুনো করাতে পারবে? প্রশ্ন আপনার কাছে, আপনি একজন শিক্ষিত ভদ্রমহিলা। সাধারণ মানুষের কাছে বামপন্থীদের এবং বক্তব্যটা তুলে ধরুন। সাধারণ মানুষ এই বিভাজন আর কোনোভাবে মেনে নেবে না। সাধারণ মানুষ সোচ্চার হয়েছে। স্বরূপনগরের মাটি বিপ্লবের মাটি, এখান থেকেই বাংলার পরিবর্তন শুরু হবে। আর এই মাটি নুরুল ইসলামের মাটি, খাদ্য আন্দোলনের 1966 সালের, আর সেই 66 সাল আর এটা 2026 সাল। ভেবে রাখবেন, তার নিচেও 6 ছিল, এবার 26-এরও 6 আছে। সাল হচ্ছে 6 নিচে, সালের পেছনে যদি 6 থাকে, 6 ডিজিট স্বরূপনগরের শুভ ডিজিট। এই 6 ডিজিটে স্বরূপনগরের মাটি পরিবর্তন হবে। স্বরূপনগরের পূর্ব আকাশে নতুন সূর্য উঠবে। বাম আইএসএফ জোট এখানে অনেক ভোটে জিতবে। অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু আপনাকে। নমস্কার।